ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। এটা আজকে বানিয়েছি আমি শাহি পালক পনির। পালক পনিরের রেসিপি তো আমার চ্যানেলে আগেই আছে, কিন্তু শাহি পালক পনিরটা আমি এই ফার্স্ট টাইম বানালাম। তো চলুন আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে নিই। তো প্রথমেই আমি একটু জল ফুটিয়ে নিলাম, আর এই পালং শাকটা কিন্তু আগের থেকে ধুয়ে বেছে নেওয়া আছে। এবারে পালং শাকটাকে একটু আমি সেদ্ধ করে নেব, ওই 2-3 মিনিট মতো রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখতে হবে না। আর এই জলে কিন্তু কোনো রকম নুন বা কিছু দেওয়া ছিল না, শুধু প্লেন জলে জাস্ট আমি পালং শাকটা একটু সেদ্ধ করে নিলাম। এবারে ডাইরেক্ট এটাকে পালং শাকটাকে তুলে ঠান্ডা জলে দিতে হবে। ব্লেন্ড করার আগে আমি আগেই বলে নিয়েছি এইভাবে করতে হবে, আগের রেসিপিটাতেও আপনারা দেখেছিলেন। তো ডাইরেক্ট গরম জল থেকে তুলে আমি একদমই ঠান্ডা জলে দিয়ে দেবো। আর আগেও আমি বলেছি যে আইস যদি থেকে থাকে জলের মধ্যে একটু আইস দিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমার ট্যাঙ্কের জলটা এমনিতেই ভীষণ ঠান্ডা, তো আমি ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা করে আর জল একদম সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টের মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কা বা নুন কিছুই দেওয়া হয়নি। এরপরে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাইং প্যানে আমি একটু পনিরকে পিস পিস করে কেটে নিয়েছি। তবে একদম কিন্তু পালক পনিরে যেরকম ছোট ছোট পিস যায় সেরকম পিস এখানে যাবে না, এখানে একটু তার চাইতে বড় পিস যাবে। আর 2-1টা পিস আমার এমনিতেই বড় ছিল, তো সেটাকে আমি পরে ভাজার পরে ছোট করে নেব। আর এখানে এই যে ঘি দিয়ে কিন্তু আমি ভালো করে পনিরটাকে ভেজে নেব। আর আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন বা বাটার দিয়েও করতে পারেন, সেটা আপনাদের চয়েসে। তো এইবারে দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু 2 পিঠ ভেজে নেব। আর পনিরটা ভাজার সময় কিন্তু এতে কোনো রকম নুন বা হলুদ কিছু দিয়েই ভাজা হয়নি, প্লেন জাস্ট ভেজে নিয়েছি। এরপর আমি ওই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা। এরপর আমি একটু বড় বড় স্লাইস করে পেঁয়াজগুলো কাটা ছিল, সেই পেঁয়াজগুলো এটাতে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, 1 মিনিট ভেজে নিয়েছি, ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আদা, আর দিয়ে দিচ্ছি গোটা রসুন। আপনারা কিন্তু চাইলে এখানে আদা রসুনের পেস্টও দিতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে যখন নরম হয়ে আসবে সেই সময় পেস্টটা ব্যবহার করবেন। এবারে পেঁয়াজটা 1-2 বার নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দেবো টমেটো। তো সব মশলাগুলোই আমি গোটা গোটাই রেখেছি, কারণ এখানে বেশি কুচি করার প্রয়োজন নেই, আমি এই মশলাগুলোকেই আবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব সেই জন্য। তো এগুলো একটু মিশে আসলে আমি একে একে আবার দিয়ে দেবো এর মধ্যে আমন্ড দেওয়ার পরে একটু দিয়ে দেবো কাজু। তো এতে গ্রেভিটা খুব সুন্দর আসে, আর ক্রিমি একটা টেক্সচার আসে, সেই জন্যই এখানে দিয়ে দেওয়া। আপনারা ঘরে না থাকলে স্কিপ করে যাবেন। এরপরে এর মধ্যে একে একে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে এখানে চলে যাবে হলুদ, আর চলে যাবে একটু লঙ্কার গুঁড়ো। তো লঙ্কাটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, আর মিষ্টি দিয়ে দেবেন। এখানেও দিতে পারেন, মিষ্টিটা পরেও দিতে পারেন। তো আমি মিষ্টিটা এখানে মশলাটা কষার মধ্যে দিইনি, আমি মিষ্টিটা পরে অ্যাড করেছিলাম। তো একে একে এবারে সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি। এরপর সবচাইতে জরুরি যেটা নুন, তো নুনটা এরপরে দিয়ে দেবো, যাতে নুন থেকে জলটা বেরিয়ে সব মশলাগুলো একটু কষতে সাহায্য করে। আর আমি এই কষাটাকে একটু ঢেকে ঢেকেই কষবো। তো আমি কিন্তু তেল খুবই কম দিয়েছি, আপনারা চাইলে তেল একটু অ্যাড করতে পারেন, কারণ যতটা কম তেলে করা যায় আমি চেষ্টা করেছি ততটাই। এই দেখুন মশলাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, মশলাটা কিন্তু পুরো রেডি। আর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে সব মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি। তো এই দেখুন পেস্টটা এইরকম দাঁড়িয়েছে। আমি একবার ভালো করে দেখিয়ে দিই, পুরো একদম সব স্মুথ হয়ে গেছে, কোনোটাই কিন্তু গোটা গোটা আর থাকলো না। তো এরপরে আমি মশলাটাকে আলাদা পাত্রে রেখে এরপরে নিয়ে নিয়েছি একটা কড়াই। তো আমি একটু উঁচু ডিপ কড়াই নিয়েছি, কারণ এটা ফ্রাইং প্যানেও করা যাবে,
কিন্তু খুব ছিটকিয়ে চারিদিকটা নষ্ট হয়ে যায়। আর আগেই বললাম আপনারা তেল, সাদা তেল, বাটার বা ঘিতেও করতে পারেন। রান্নাটা পুরোটাই যদি ঘি বা বাটার দিয়ে করা যায় সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এখানে আমি একটু হেলথের খেয়াল রেখে সাদা তেল আর বাটার দিয়েই করলাম। তো আমি এখানে কিছু তেলের মধ্যে দেব না, কারণ সব কিছুই আমার পেস্ট করা, যাতে মুখে কিছু কোনো মশলা বা ফোড়নের কিছু না যায়, সেই জন্যই আমি কোনো কিছু ফোড়ন দিলাম না। আর ওই তেলটা গরম হয়ে গেলেই পেস্ট করে রাখা পালক পিউরিটা আমি কিন্তু দিয়ে দিলাম। এইবারে পালং শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করার পরে এই পালং শাকের মধ্যেই চলে যাবে ওই আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা, যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই। তো পুরো মশলাটাই অ্যাড করে দেবো। আর এই পালং শাক আর মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো ওই কালারটা যেই চেঞ্জ হয়ে আসবে পালং শাকের নাড়াচাড়া করার পরে, এই যে এইখান থেকে কালারটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এরপরে ওই ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো পালং শাকের মধ্যে। তো অ্যাড করে দেওয়ার পরে আমি রান্নাটা ঢেকে ঢেকেই করব। তো রান্নাটা একদম কিন্তু দেখবেন আপনারা তেল উঠে আসছে মশলা থেকে বা পনিরের সাইড থেকে, তখনই কিন্তু রেডি হয়ে যাবে। তো আজকের শাহি পালক পনির আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই শীতের রেসিপিটা। আর গরমেও ট্রাই করা যায়, সেটা কোনো ব্যাপার নয়। আর রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চাইলে রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। তো আমার হয়েও এসছে, আর একটু হবে। এই যে দেখুন, একদম রেডি শাহি পালক পনির। তো আপনারা চাইলে ওপর দিয়ে একটু ক্রিম ছড়িয়ে, ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে দিতে পারেন, না হলে এটাকে এইভাবেই গরম গরম রুটির সাথে সার্ভ করতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।